করতে জি দিয়েছিলেন। স্যার। তোমাদেরকে 4টা খতিয়ান আমি করে দিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে বাকি 5টা খতিয়ান তোমরা করবা। তোমরা কি করছি স্যার। 5টা খতিয়ান জি স্যার, করেছো? করছি স্যার। সাগর, করছি স্যার। সাগর করেছো? জি সাগর, স্যার। জি তুমি স্যার। জি স্যার, তুমি 5টা। মেসেঞ্জারে আমাকে ওই 5টা খতিয়ানের ছবি দিতে পারবে? হ্যাঁ দিতেছি স্যার, দিতেছি তাও স্যার। সাগর ছবি দাও। তোমরা একটু দেখো, আমি সাগরের খতিয়ান গুলা চেক করবো, অঙ্কটা করেছে। আমি 4টা খতিয়ান করে দিয়েছিলাম, আর সাগর বাকি 5টা খতিয়ান করেছে। আমি দেখবো ও কিভাবে খতিয়ানটা করেছে, আর তোমরা অন্যান্যরা যারা যারা করেছো খতিয়ানটা, তারাও মোটামুটি খাতার সামনে রাখো, মিলাও সাগরের সাথে যে তোমারটা কোনো ভুল হয়েছে কিনা। সাগর মেসেঞ্জারে দিয়েছো? হ্যাঁ স্যার, গেছে। দিছি স্যার, গ্রুপে দিছি। আচ্ছা আচ্ছা। বুঝিয়েন স্যার। তুমি খতিয়ানে ক্রমিক নাম্বার দাওনি? বেতন কোথায় স্যার? আমরা যেমন খতিয়ানের ডান দিকটায়, তুমি দেখো আমরা যখন খতিয়ান করেছিলাম তখন আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টটা থেকে এখানে যে হিসাবে যে তালিকাটা ছিল, এই ক্রমিক নাম্বার অনুযায়ী দেখো আমরা নগদানের ডান দিকে ক্রমিক নাম্বার 1 লিখেছিলাম, আমরা মূলধন হিসাবে ডান দিকে ক্রমিক নাম্বার 2 লিখেছিলাম, ক্রয় হিসাবে ডান দিকে ক্রমিক নাম্বার 3 লিখেছিলাম, প্রদেয় হিসাবে ডান দিকে ওইভাবে ক্রমিক লিখতে নাম্বার হবে? 4 লিখেছিলাম। এইভাবে আমরা ক্রমিক নাম্বারটা লিখি না খতিয়ানে? এটা কিন্তু খতিয়ানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যখন তুমি একটা জি কাজ স্যার। করবে, স্যার আমি অঙ্ক থেকে করছি তো স্যার, ওইখান থেকে আর কি তারিখ সহ উঠাই দিচ্ছি আর কি। হ্যাঁ তো যাই হোক, আমি যেটা বলছি তুমি কি শোনো, যখন কোন অঙ্ক হ্যাঁ করবে স্যার। তখন ওই অঙ্কের যে প্রেজেন্টেশনটা সেটা একদম যেন নিখুঁত হয়, তাহলে কোনো নাম্বার কাটার কোনো জায়গা কেউ পাবে না। কিন্তু ওই ক্রমিক নাম্বার জি অনুযায়ী স্যার। যে খতিয়ান গুলো করতে হয়, এটা কিন্তু খতিয়ানের একটা প্রধান বৈশিষ্ট্য, মনে রেখো। খতিয়ান গুলো যে জি ক্রমিক স্যার। নাম্বার অনুযায়ী করা হয়, কারণ এক একটা প্রতিষ্ঠানে দেখা যায় কি শত শত খতিয়ান হয়। এই খতিয়ানের পাশে ক্রমিক নাম্বারটা থাকে বলে তারা খুব সহজেই এই খতিয়ান গুলোকে খুঁজে বের করতে পারে। তাই প্রত্যেকটা খতিয়ানের একটা 410 পেয়েছেন স্যার। 410 স্যার ওয়াশরুমে গেছিলাম। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, দিয়ে দিলাম। তুমি টেবিলে বসে যাও, থ্যাংক ইউ স্যার। জলদি জলদি পড়ার টেবিলে বসে যাও। হ্যাঁ, জলদি পড়ার টেবিলে জি বসে যাও। স্যার, বসি স্যার। তো যার জন্য সাগর প্রদেয় হিসাবের পর হ্যাঁ স্যার। দেখো দেখো ক্রমিক নাম্বার অনুযায়ী, আমি এই ক্রমিক নাম্বার যদি দিতে যাই, প্রদেয় হিসাবের পর বেতনটা কিন্তু 5 নাম্বারই হবে। তাই তুমি যে খতিয়ানটা করেছো, সে খতিয়ানের এই যে বেতন হিসাবটা অনেক সুন্দর করে করছো তুমি, খতিয়ানটা নিঃসন্দেহ বলতে হবে। তবে এখানে তুমি ডান দিকটা এখানে ক্রমিক নাম্বারটা 5 লিখে দিবা, ঠিক আছে? লিখে দাও খাতায়। আর তোমরা দেখো ও যে খতিয়ানটা করেছে বেতন হিসাবের জন্য, 5 নম্বরে যে বেতন হিসাবের জন্য খতিয়ান করেছে, ওখানেও একটা আইটেম লিখেছে মাত্র। আমরা একটু জাবেদাটা দেখে নেই। বেতনের জন্য আমাদের জুনের 14 তারিখে একটাই ঘটনা ছিল, বেতন 2000 টাকা ডেবিটে। তাহলে টাকাটা বসবেও ডেবিটে, নাম লিখবো আমরা নগদানের। দেখো সাগর তাই করেছে, এখানে নাম লিখেছে সে নগদান হিসাব, টাকাটা বসিয়েছে ডেবিটে 2000, আর ব্যালেন্সের ঘরেও 2000, আর কোনো আইটেম নাই। তাহলে ওর বেতনের খতিয়ানে ডেবিট ব্যালেন্সটা হয়েছে 2000 হয়েছে। এরপরে আসো আসবাবপত্র হিসাব। তুমি কি আসবাবপত্রটা আবার পরের খাতায় করেছো? ও পরে আরেকটা ছবি তুলছো? আচ্ছা, হ্যাঁ আসবাবপত্রের স্যার। জন্য দেখো, আসবাবপত্রের আচ্ছা আসবাবপত্রের জন্য তোমরা দেখো অনেক সুন্দর করে অঙ্কটা করেছে। আসবাবপত্রটার ক্রমিক নাম্বারটা হবে কত? আসবাবপত্রের ক্রমিক নাম্বারটা হবে 6। আর আসবাবপত্রের জন্য আমাদের জানুয়ারির 19 তারিখে আসবাবপত্রটা ছিল ডেবিটে 1000, ও টাকাটা বসিয়েছে ডেবিটে 1000, নাম দিয়েছে যে কিনা ক্রেডিটে রয়েছে নগদান। তাহলে দেখো ও নগদান হিসাব নাম দিয়ে ডেবিট পাশে 1000 টাকা লিখেছে, এটাই ব্যালেন্স। এছাড়া আসবাবপত্রের আর কোনো ঘটনা ছিল না। চলো আমরা এর পরের খতিয়ানটাতে যাই।
এর পরের খতিয়ানটাও করেছে বিক্রয় হিসাব। একসঙ্গে কিন্তু তুমি পুরো পেজের ছবিটা পাঠাতে পারতে, তাহলে একসঙ্গে 3টা খতিয়ান চলে আসতো, এতবার ছবি তোলা লাগতো না। তো বিক্রয় হিসাব দেখো, বিক্রয় হিসাবটা করতে গিয়ে এটার ক্রমিক নাম্বারটা হবে কত আমরা একটু দেখে নেই। এই সাগর তো নিশ্চয়ই ক্রমিক নাম্বারের ব্যাপারটা বুঝছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি হ্যাঁ, স্যার। বিক্রয়টা আমাদের হলো 7 নাম্বার, তাহলে বিক্রয় ক্রমিক নাম্বার হবে 7। আর এখানে আমাদের বিক্রয়ের জন্য জাবেদা রয়েছে, দেখো এই যে জানুয়ারির 23 তারিখ বিক্রয়টা ছিল ক্রেডিটে 25,000, টাকাটা বসবেও ক্রেডিটে 25,000, নাম নিবে যে কিনা ডেবিটে রয়েছে, অর্থাৎ নগদান হিসাব। তাহলে দেখো ও নগদান হিসাব নাম দিয়ে ক্রেডিট পাশে লিখেছে 25,000, আর এটাই ব্যালেন্স। ওর এই খতিয়ানটাও হয়েছে। অনেক সুন্দর করেছো বাড়ির কাজ, ভেরি গুড, তোমরা ভালো পড়াশোনা করছো, আমি তোমাদের উপর খুশি। এবার আসো বিক্রয় খরচ, এটা কি বিজ্ঞাপন খরচ মনে হয় না? বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচটাও আমি ক্রমিক নাম্বারটা একটু দেখে নেই। বিজ্ঞাপনটা আমাদের 8 নাম্বার খতিয়ান। আর এই বিজ্ঞাপনটা, বিজ্ঞাপন খরচ, হ্যাঁ বিজ্ঞাপনটা ছিল 27 তারিখে ডেবিটে ছিল 8,000, আমরা স্যার, টাকাটা, হ্যাঁ স্যার আপনি ক্রমিক নং একটা ছক দেখাইছিলেন না একটা, মানে বাম সাইডে বোধহয় প্রথমে ক্রমিক নং লিখে পরে মনে হয় ডান সাইডে বিবরণ দিয়ে মানে তৈরি লিখতে হয়, এটা ছকটা কিভাবে হ্যাঁ স্যার? হ্যাঁ স্যারে বলছে, এই যে স্যারে দেখো, ও আমি কি বলছে, স্ক্রিনটা স্যারে শেয়ার বলছে। করিনি? না স্যার, আমি স্ক্রিন শেয়ার করিনি? না স্যার স্ক্রিন তো শেয়ার করেননি না স্যার। স্যার, আয় হায়, তবে না এতক্ষণ স্যার, বলবা না, স্যার। এতক্ষণ বলবা না আমি স্ক্রিন শেয়ার না করে এরকম করতেছি, আয় রে সব বরস। আমি তো মনে না করছি স্যার, তোমার আমরা মনে করতেছিলাম ওইখান থেকে করাইতেছেন। হায় হায়, আমি তো আমি তো মনে করছি আমি তোমাদের সবই দেখাইতেছি এতক্ষণ। এখন ঠিক আছে স্যার। জি হ্যাঁ, স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। এই যে আমাদের ক্রমিক নাম্বার 8 নাম্বারে আছে বিজ্ঞাপন, দেখেছো? দেখছিলাম তো স্যার, ভুলে গেছিলাম, একটু দেখলাম হ্যাঁ, তার মানে। তো এই বিজ্ঞাপনটা আমরা এখানে ক্রমিক নাম্বারটা লিখে দিব। বিজ্ঞাপনটা ছিল ডেবিটে 8,000, ও টাকাটা লিখেছে ডেবিটে 8,000, নাম লিখেছে যে ক্রেডিটে ছিল নগদান হিসাব, ব্যালেন্সের ঘরে 8,000 টাকা, খুব সুন্দর হয়েছে। এবং সর্বশেষ খতিয়ান, স্যার, এই হিসাবে কোড নং আর ক্রমিক নং কি এক কথা স্যার? আহ আসলে হ্যাঁ, তুমি এক কথা বলতে পারো, আমরা কিন্তু আসলে ক্রমিক নাম্বারটাই ব্যবহার করব। আমরা ক্রমিক হিসাবে ক্রমিক নাম্বারই নাম্বার। হ্যাঁ, হিসাবে ক্রমিক নাম্বার। আচ্ছা বিজ্ঞাপনের পর এরপরে আমরা ইউজ করব হচ্ছে শেষ খতিয়ানটা, এটা হচ্ছে উত্তোলন। উত্তোলনটা আমাদের উত্তোলন। ক্রমিক নাম্বার, উত্তোলনটা ছিল 9 নাম্বার, দেখছো? আর এখানে উত্তোলনটা ছিল ডেবিটে 9 নাম্বার। 4,000, টাকাটা বসবেও ডেবিটে 4,000, আর নাম নিবে কার, যে কিনা ক্রেডিটে রয়েছে, ক্রেডিটে রয়েছে নগদান হিসাব। তাহলে নগদান হিসাবের নামে আমরা উত্তোলনটা লিখবো, আর এটা আমাদের 9 নাম্বার ক্রমিক নাম্বার আইটেম। দেখো উত্তোলন ছিল ডেবিটে, টাকাটা লিখলামই ডেবিটে 4,000, আমরা নাম দিয়েছি উত্তোলন না, উত্তোলনের মধ্যে উত্তোলন নাম হবে না, এই যে শেষ মুহূর্তে একটা ভুল করে এখানে যে ফেললাম। নগদ, এখানে নগদান হবে, আচ্ছা, ঠিক আছে সাগর, তাই না? হ্যাঁ স্যার, তুমি ভুলটা বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, উত্তোলনটা ডেবিটে আছে বলে টাকাটা ডেবিটে লিখেছি, কিন্তু হ্যাঁ, নাম জি আমরা স্যার, জি লিখবো স্যার, যে কিনা ক্রেডিটে রয়েছে, তো জি স্যার। ক্রেডিটের ওখানে আমরা নগদান লিখবো। তুমি অনেক সুন্দর করে করছো খতিয়ানটা, এখানে নগদান হবে। আর ব্যালেন্সটা ছিল ডেবিটে 4,000, তাই না? জি স্যার, আমাদের সবগুলা খতিয়ান এই সেই সাথে আমাদের সবগুলা খতিয়ান স্যার। করা হয়ে গেল না? সবগুলো খতিয়ান করা হয়ে গেছে? জি স্যার। সবগুলো খতিয়ান যদি করা হয়ে যায়, আমরা যদি 9টা খতিয়ানই যদি করে থাকি, তাহলে চলো আমি এবার তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। এই হাফিজ, হাফিজ তুমি কি খতিয়ান করাগুলো বুঝতে পারছো? হাফিজ, আছে। হাফিজ আছো তো? আচ্ছা, এবার তোমরা একটা জিনিস একটু দেখো, আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাচ্ছি। আগে আমি করে নিই, তারপর তোমরা করবো আমার সাথে সাথে। এই যে ক্রমিক নম্বরটা, 2 নাম্বারটা করবো স্যার? হ্যাঁ, না 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 2 নাম্বারটা না, করবো? না না 2 নাম্বারটা না, আমি যেটা করছি তোমরা একটু খেয়াল করো। এই যে ক্রমিক নাম্বার, যে ক্রমিক নাম্বার 9টা আমরা ব্যবহার করছি একসাথে সাথে। জি স্যার। এরপরে হিসাবের নাম, হিসাবের নাম,
এখানে আমরা সূত্র লিখতে পারি, আবার সূত্র লিখতে পারি, আবার জাবেদা পৃষ্ঠাও লিখতে পারি। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তুমি একটু দেখো, আমরা সব মিলায় খতিয়ান করার সময় আমরা সব মিলায় 9টা খতিয়ান করেছিলাম। তাহলে আমি একটা কাজ করি, এখানেও আমি 9টা কলাম দেই। 1 2 3 4 5 6 7 8 9 আর মোটের জন্য একটা ঘর দিয়ে দিলাম। আমরা এই যে ক্রমিক নাম্বার গুলো যে লিখেছি, যেটা এখানে তোমরা একটু খেয়াল করো, আমাদের মোট ক্রমিক নাম্বার ছিল কয়টা? ক্রমিক নাম্বারের খতিয়ান করেছি আমরা 9টা। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 আর এই হচ্ছে 9। আমরা টোটাল 9টা ক্রমিক নাম্বারে আমরা 9 জনের নাম লিখেছিলাম। একদম প্রথমেই লিখেছিলাম নগদান, তাই না? প্রথমে লিখেছিলাম নগদান। আর 2 নম্বরে কোনটা লিখেছিলাম? মূলধন। তোমরা খাতা দেখে বলো আমাদের খতিয়ান 2 নম্বরটা কি ছিল? মূলধন। হ্যাঁ স্যার, মূলধন ছিল। মূলধন। আমাদের 3 নম্বরটা কি ছিল? আমাদের ক্রমিক নাম্বার 3-এ ছিল ক্রয়। আমাদের ক্রমিক নাম্বার 4-এ কি ছিল? 4-এ ছিল প্রদেয়। আমাদের ক্রমিক নাম্বার 5-এ কি ছিল? বেতন। বেতন স্যার। ক্রমিক নাম্বার 6-এ কি ছিল? সাগর করেছিল আজকে। 6-এ ছিল আসবাবপত্র। আসবাবপত্র। আসবাবপত্র স্যার। আসবাবপত্র। আর 7-এ কি ছিল? বিক্রয়। বিক্রয়। স্যার, হ্যাঁ স্যার যদি প্রশ্নে দেওয়া থাকে নগদান ও মূলধন খতিয়ান করো, তাহলে কি স্যার ক্রমিক নং বের করতে হবে? ছকটা করতে হবে? ঘটনা হচ্ছে যে তুমি তখন আর তোমার ছকটা করার দরকার নেই, কারণ তখন তো তুমি ক্রমিক নং অনুযায়ী সবগুলো করছো না, তাই না? আর যদি তুমি ছক টেনে করো তাতে সমস্যা নাই। যদি 2টা বা 3টা থাকে তাহলে করার দরকার নেই? না, দরকার নাই না, তুমি করতে পারো সকল ক্ষেত্রেই। তোমাকে যে 2টা করতে বলবে তার সিরিয়াল নাম্বার তুমি যেটা দিবা সেটা ব্যবহার করবা। যেমন ধরো আমি এই কোশ্চেনটাই করলাম, তুমি জাবেদা করেছো এবং এখানে ক্রমিক নাম্বার তোমার মোট 9টা খতিয়ান হয়। আমি তোমাকে সবগুলো খতিয়ান করতে বললাম না, আমি এখান থেকে বেছে বেছে 3টা বললাম। তো তোমার ওই 3টার মধ্যে যে ক্রমিক নাম্বার আছে তুমি খালি সেই 3টা ক্রমিক নাম্বার ব্যবহার করবা। তুমি কিন্তু ক্রমিক নাম্বারটা জাবেদা করলেই কিন্তু তুমি ক্রমিক নাম্বারটা নিজে নিজে দিতে পারো, তাই না? জি স্যার। জাবেদা করলেই কিন্তু তুমি খতিয়ানের একটা ক্রমিক নাম্বার নিজে নিজে দিতে পারো। এখন তোমাকে আমি এখান থেকে বেছে বেছে 3টা খতিয়ান করতে বললাম, তো তুমি ওই 3টাই করো। সেই 3টার জন্য তোমার যে ক্রমিক নাম্বার আছে তুমি ক্রমিক নাম্বারের ঘরে সেই ক্রমিক নাম্বারটা ব্যবহার করো। আর যদি তুমি ক্রমিক নাম্বার না জানো তাহলে ক্রমিক নাম্বার লিখে ডট দিয়ে রাখবে, কিন্তু ক্রমিক নাম্বারের এই চার্টের মধ্যে ক্রমিক নাম্বার কথাটা তুমি রাখবে। কথা বুঝছো? কারণ এটা খতিয়ানের একটা বৈশিষ্ট্য। জি স্যার। তো তোমরা দেখো আমি যে খতিয়ানগুলো করিয়েছি তোমাদেরকে এতদিন ধরে করলাম। 8 নম্বরে কি ছিল? বিজ্ঞাপন। 8 নম্বরে ছিল বিজ্ঞাপন। আর সর্বশেষে 9 নম্বরে ছিল উত্তোলন। দেখো তো হাফিজ আসছে কিনা। 422 হাফিজ আসে নাই।
আচ্ছা, এই যে আমি 9টা খতিয়ান করেছিলাম, এই আমি 9টা খতিয়ানের নাম আমি আবার লিখলাম। এবার তোমরা আমাদেরকে একটু দেখে দেখে বলো একটা জিনিস, সেটা হলো প্রথম যে খতিয়ানটা আমি নগদান করেছিলাম, সেই নগদানের ফাইনাল ব্যালেন্সটা ছিল 21,000, কিন্তু এই ব্যালেন্সটা কোন পাশে ছিল, ডেবিটে ছিল না ক্রেডিটে ছিল? ডেবিটে স্যার। তাহলে আমরা এখানে তাহলে এই নগদানটা আমরা এই ডেবিটের ঘরে এই যে 21,000 লিখে দেই। আমরা কিন্তু যে কাজটা করেছি, করবেন স্যার। তো আমি কি করতেছি এটা আমি পরে বলি, আগে যা করতেছি সেটা বলো। যে আমি যে কাজটা এতক্ষণ করলাম সেটাকে আমি একটা লিস্টে সাজাচ্ছি, আমি সেগুলোর জন্য একটা লিস্ট তৈরি করছি। এই খতিয়ান তো তোমরা করে ফেলছো, এই ক্রমিক নাম্বার অনুযায়ী এই খতিয়ান গুলো কি তোমরা করে ফেলছো না বলো সবাই? এখন আমি তাদের একটা লিস্ট তৈরি করছি, আমি এখন তাদের একটা লিস্ট তৈরি করছি, আর কিচ্ছু না। যা তুমি করে ফেলছো সেটা দেখে দেখে লিস্ট তৈরি করছি। তাহলে এই যে লিখলাম নগদান 21,000, এরপরে ছিল মূলধন। চলো আমরা মূলধনের খতিয়ানটা দেখি। এই যে মূলধনের খতিয়ান, এটার ফাইনাল ব্যালেন্সটা ছিল আমার 20,000, কিন্তু কোন পাশে ছিল? কোন পাশে ছিল? ক্রেডিট পাশে স্যার। ক্রেডিট পাশে। তাহলে আমরা ক্রেডিট পাশে এই যে লিখে দিলাম 20,000, লিখে দাও ক্রেডিট পাশে 20,000। এরপরে 3 নম্বরে ছিল ক্রয়। দেখো 3 নম্বরে আমাদের ক্রয় ছিল, ক্রয় কোথায় ছিল? ডেবিটে ছিল। এই যে ক্রয়ের ব্যালেন্সটা হচ্ছে 15,000, ডেবিটে ছিল। ক্রেডিট স্যার ডেবিট পাশে। তাহলে আমরা ডেবিট পাশে লিখে দিলাম 15,000। 15,000। এরপরে 4 নম্বরে ছিল প্রদেয়। দেখো আমাদের প্রদেয়র ব্যালেন্সটা ছিল ফাইনালি 6,000, কিন্তু সেটা কোন পাশে ছিল? ক্রেডিট পাশে ছিল। 6,000। তাহলে আমরা ক্রেডিট পাশে লিখে দিলাম 6,000। ক্রেডিট পাশে লিখে দিলাম 6,000। এরপরে 5 নম্বরে ছিল বেতন। সাগর তুমি আমাকে বলো, বেতন তোমার ব্যালেন্সটা কত এসেছিল এবং কোন পাশে? ডেবিট পাশে স্যার। ডেবিট পাশে কত টাকা? স্যার 2,000 টাকা। 2,000 টাকা। এই যে আমরা ডেবিট পাশে 2,000 টাকা লিখে দিলাম। এরপরে 6 নম্বরে আসবাবপত্র। ডেবিট 6 নম্বরে আসবাবপত্র পাশে 1,000 টাকা। এটা 1,000 টাকা ডেবিট পাশে ছিল। তাহলে এই যে আমরা 1,000 টাকা ডেবিট পাশে লিখে দিলাম। বিক্রয়ের ব্যালেন্সটা কোন পাশে? হ্যাঁ, আসবাবপত্র 1,000 স্যার। 25,000 স্যার। বিক্রয় ব্যালেন্স 25,000, ডেবিট ক্রেডিট পাশে। তাহলে ক্রেডিট পাশে বিক্রয়ের ব্যালেন্সটা আসছিল আমাদের 25,000, লিখে দিলাম। এবার বিজ্ঞাপন, দেখো তো বিজ্ঞাপন ডেবিট পাশে কত টাকা? 8,000 স্যার। 8,000 টাকা লিখে দিলাম ডেবিট পাশে। 8,000 স্যার। আর উত্তোলন ছিল 9 নম্বরে, এটার কত ব্যালেন্স ছিল? 4,000 টাকা স্যার। তাহলে 4,000 টাকা ডেবিট পাশে আসছিল। আমরা আমাদের খতিয়ান গুলো করেছি, আর সেই খতিয়ানের মধ্যে ব্যালেন্সটা যেখানে যেখানে এসেছিল আমরা সেই ব্যালেন্স গুলোকে আমরা খালি এখানে একটা লিস্টের মধ্যে বসিয়েছি। দেখো ক্রমিক নাম্বার লিখছি এটার মধ্যে, এরপরে হিসাবের নাম লিখেছি। এবার ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট খালি লিখে দিয়েছি। লিখছে না বলো? লেখা হয়েছে এটা? জি স্যার। এবার তোমরা একটু যোগ করো তো, ডেবিটের সবগুলো আইটেম অ্যামাউন্ট যোগ করো, ডেবিটের সবগুলো অ্যামাউন্ট যোগ করো। স্যার 51,000 স্যার। 51,000। আমাদের ডেবিটের সবগুলো 51,000 হয়ে গেছে 51,000। দেখো এই পাশের যোগফলটাও 51,000 হবে। জি স্যার। ডেবিট এবং ক্রেডিটের যোগফলটা সব সময় সমান হবে। আর এই যে আমি খতিয়ান গুলো করার পর এই যে আমি লিস্টটা তৈরি করলাম, এই লিস্টটার নাম হলো রেওমিল। এই লিস্টটাকে কি বলে? এই লিস্টটাকে বলা হয় রেওমিল বলে। খতিয়ান থেকে রেওমিলে স্থানান্তর করলেন। হ্যাঁ, আর এই রেওমিলটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য করা হয় এটা। আর এটা দেখে দেখে চূড়ান্ত হিসাব তৈরি করতে হয়। এই যে আমি রেওমিলটা যে তৈরি করলাম, খতিয়ানটা সঠিকভাবে করতে পেরেছি বলে আমার এই রেওমিলটা করা সম্ভব হয়েছে। তোমরা দেখো এই রেওমিলটা সবসময় তারিখের শেষ তারিখে করতে হয়। আমাদের রেওমিলটার শেষ তারিখটা হচ্ছে, কারণ জাবেদা না শেষ করে, খতিয়ান না শেষ করে এটা করা যায় না। তাহলে এটা হবে হচ্ছে আমাদের জানুয়ারির 31 তারিখ। জানুয়ারির 31 তারিখ সালটা কি দিছিলাম নাকি আমি? বছরের শেষ দিলে হবে না স্যার? 2020। আমরা রেওমিলটা সবসময় যে তারিখের হয় সেই তারিখে শেষ তারিখে করি আমরা। তাহলে এই যে আমি রেওমিলটা যে করলাম,
এটাই গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো, ভালো করে খেয়াল করে দেখো। আমি সর্বপ্রথম এই যে একটা সম্পূর্ণ অঙ্ক এখন আমাদের চোখের সামনে, আমি এই যে একটা প্রশ্ন তৈরি করেছিলাম প্রবলেম ফর স্টাডি 1, এখানে আমরা প্রথমে এই জাবেদাগুলো করেছি। এখানে কতগুলো জাবেদা ছিল এবং প্রত্যেকটা জাবেদা ছিল সহজ। এতদিন তোমরা জাবেদাগুলো প্র্যাকটিস করেছো, আমরা সেই জাবেদাটা এখান থেকে করলাম। প্রথমে সবগুলা জাবেদা করেছো তোমরাই, জাবেদা আমাকে বলেছো, আমি করেছি। এরপরে আমরা খতিয়ান করার পূর্বে আমরা একটা তালিকা তৈরি করেছি হিসাবের। তালিকাটা তৈরি করাতে আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা খতিয়ানের একটা ক্রমিক নাম্বার পেয়ে গেছি। সেই ক্রমিক নাম্বার অনুযায়ী এবার আমরা প্রত্যেকটা খতিয়ান কিভাবে খতিয়ানে স্থানান্তর করতে হয় ঘটনাগুলোকে আমরা সেটা এখান থেকে শিখে নিয়েছি। আমরা 9টা খতিয়ান করতে হবে, আমরা 9টা খতিয়ানই কমপ্লিট করেছি। এবার ওই যে 9টা খতিয়ানের যে ব্যালেন্সটা এসেছিল সেগুলো আমরা ক্রমিক নাম্বার অনুযায়ী খতিয়ানগুলোর নাম লিখে যার যেখানে ব্যালেন্সটা এসেছিল আমি খালি বসাই দিয়েছি দেখে দেখে, তাতে করে আমার দুই দিকের যোগফলটা সমান চলে আসছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় রেওয়ামিল। আর তোমরা বলো তো, রেওয়ামিলের মধ্যে কি একটা ক্রমিক নাম্বার লিখতে হয় না? জি স্যার। তাহলে আমাদের এই ক্রমিক নাম্বারটা কোত্থেকে এলো? এই ক্রমিক নাম্বারটা খতিয়ান থেকে এলো। খতিয়ান থেকে এলো। এই ক্রমিক নাম্বার যদি খতিয়ান থেকে আসে, এখন খতিয়ান আলাদা ক্রমিক নাম্বার কোথায় পেলো? খতিয়ান আলাদা ক্রমিক নাম্বারটা পেলো আমি যে এই ক্রমিক নাম্বারে যে একটা চার্ট তৈরি করেছি, তালিকা দেখছো, এই তালিকাটা থেকে এলো। তাহলে তোমরা বলো তো, তালিকাটা কি তাহলে অ্যাকাউন্টিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় না? জি স্যার। তাহলে এটা কিন্তু আমাদের হিসাবের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা দেখাই বা না দেখাই, এটার সঙ্গে তো তোমাদের পরিচয় থাকা দরকার না? জি স্যার। ক্রমিক নাম্বারটা কিভাবে আসে, কোত্থেকে আসে, কিভাবে এই ক্রমিক নাম্বারটা দেওয়া হয়? স্যার আমাদের কি স্যার রেওয়ামিল আছে স্যার? রেওয়ামিলটা হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার, আমাদের সিলেবাসে থাকুক বা না থাকুক, কিন্তু আমরা এখন যে কাজটা করছি হিসাবের বহি, এটার মধ্যে রেওয়ামিলও তাদের একজন ভাগীদার। আমি তোমাদেরকে সেজন্য ওটাও একবারে শিখিয়ে দিলাম, বুঝছো? কিন্তু কোত্থেকে? খতিয়ান থেকে। প্রথমে জাবেদা, এরপর খতিয়ান, তারপর খতিয়ানের ব্যালেন্স গুলোকে খতিয়ানের ব্যালেন্স গুলো দিয়ে এইরকম একটা ছোট্ট রেওয়ামিল। এই কাজটা কি তোমরা পুরোটা বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে তোমরা এই 2 নাম্বার কোশ্চেনটার একটা স্ক্রিনশট মারো, সুন্দর করে 2 নাম্বার কোশ্চেনের একটা স্ক্রিনশট মারো। আর একটা আছে বাকি না? একটা দাঁড়া আমি এটা আর একটু উপরে তুলতে পারি কিনা একটু দেখি। কোথায় স্যার? একটা স্যার এটারে আর একটু উপরে তোলা গেলে ওটারে নিয়ে আসা যেত। হ্যাঁ স্যার, ওয়েট করেন, ছবি তোলা। এই যে চলে আসছে। হ্যাঁ, এবার ছবি তোলো, 2 নাম্বারটা তোলো, ছবি 2 নাম্বার। তোমরা কি সবাই 2 নাম্বারটার ছবি তুলছো? সবাই কি 2 নাম্বারটার ছবি তুলছো? হ্যাঁ, সবাই ছবি তুলে নাও। আচ্ছা, অনেকের মোবাইল দিয়ে স্ক্রিনশট নেওয়া মুশকিল, আর সেই কারণে তোমরা ছবিটা নিয়ে গ্রুপে একজন ছবিটা পোস্ট করে দিও। পিডিএফ ফাইল দিয়ে দেন না। আমি পুরো খতিয়ানটা শেষ হয়ে গেলে আমি পিডিএফটা দিয়ে দিব। স্যার ইউটিউবে দিবেন না এটা? হ্যাঁ স্যার, ক্লাসের ভিডিওটা ইউটিউবে দিবেন না? হ্যাঁ দিব। স্যার ক্লাসের ভিডিও ইউটিউবে? হ্যাঁ দেবো তো, কেন মজা পেয়ে গেছ? না স্যার, নেটওয়ার্কের সমস্যা তো, কিন্তু ইউটিউব থেকে শুনে নিলে ভালো হয়। হ্যাঁ আমি জানি তো, আমি সেজন্যই তো দেই। হ্যাঁ দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। তো এখন শোনো, এই যে 2 নাম্বার যে ছবিটা তুলছো, আগে তো শুনে নিবা 2 নাম্বারটা দিয়ে ঘটনা কি হবে। 2 নাম্বারটা দিয়ে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষাটা হলো, তোমরা বাসায় বসে 2 নাম্বার অঙ্কটা ব্যাখ্যা ছাড়া আগে জাবেদা করবে, ব্যাখ্যা ছাড়া। তারপর ক্রমিক নাম্বার দিবে। তোমরা কি আমার কথা বুঝছো? ক্রমিক নাম্বার দিয়ে হিসাবের তালিকা তৈরি করবে, কি ঠিক আছে? হিসাবের তালিকা তৈরি করে এবার তোমরা সব কয়টা খতিয়ান করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? সব কয়টা খতিয়ান করার পর একটা ছোট্ট রেওয়ামিল তৈরি করবে। এটা তোমাদের বাসার একটা পরীক্ষা। আমি আগামী ক্লাসে কার কাছ থেকে দেখবো আমি জানি না, আমি যার কাছে চাইবো সে তাকেই আমাকে দিতে হবে। এবং আমি এই 2 নাম্বার অঙ্কটা তোমাদের বাসার পরীক্ষাটা ধরে না, আমি দিব স্যার।
আচ্ছা সবাই দিতে চায় আমি জানি, আমি যে কোনো একজনের কাছে চাইবো, ধরো লটারি করে চাইলাম, বুঝছো, লটারি করে স্যার এখন স্যার সময় আছে স্যার, লটারি এসে আমার নাম পড়ে এখন স্যার। দিয়ে দিই কি কোন? না না, আমি লটারি করে প্রত্যেকে করে ফেলবো, আমি লটারি করে দেখবো যে কার খাতাটা নাম্বারটা উঠছে, তার খাতাটা আমি দেখবো। তোমরা সবাই সুন্দর করে অঙ্কটা করে রাখবা। শোনো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। পর্যাপ্ত সময় করে ফেলাবো নাকি? না না না, এখন না এখন না এখন না এখন না, এটা বাসায় ওই দেখো কি তেজ, এখনই করে ফেলাবো। তো শোনো, হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি তোমাদের আগ্রহটা দেখে আমি খুশি। না এখনই না, খুব সুন্দর করে, যেমন সাগর আজকে খতিয়ানটা করেছে অসম্ভব সময় নিয়ে এবং সুন্দর করে, আমি চাই তোমরা সবাই ওভাবে সুন্দর করে খতিয়ানটা করো। আগে যাবে হ্যাঁ খতিয়ান করবা এবং ওই রেওয়ামিল পর্যন্ত কমপ্লিট করে আমাকে আগামী দিন দেখাবে, এবং আগামী ক্লাসে আমাদের খতিয়ানটা কমপ্লিট হয়ে যাবে, আমি পরবর্তী অংশে চলে যাব, ওই খতিয়ানটা চেক করে আমি পরবর্তী অংশে চলে যাব। ঠিক আছে স্যার? আমার কোশ্চেন ছিল একটা স্যার। একটা বলো বলো টাইম আছে স্যার মানে স্যার জাবেদা করে কি স্যার এটার খতিয়ান করতে হবে? হ্যাঁ, জাবেদা করার পর আগে তালিকা তৈরি করবে, আমি যেরকম করেছি। জাবেদা করার পর আগে একটা হিসাবের তালিকা তৈরি করবে, তালিকা তৈরি করার পর এবার তুমি খতিয়ান সমূহ সবগুলা খতিয়ান করবে, সবগুলা খতিয়ান কমপ্লিট করে যাওয়ার পর লাস্টে আমি আজকে যে রেওয়ামিলটা করলাম, এই যে দেখছো তোমরা, এটাও তৈরি করবে তারিখ সহ সুন্দরভাবে। কি ঠিক আছে? ও হ্যাঁ, ব্যালেন্স বসাই দিতে হবে, ব্যালেন্স গুলা খালি বসাই দিতে হবে। হ্যাঁ বলো। তা এটা কি ক খ গ দিয়ে করব? দরকার নেই, যেভাবে আমি করেছি খালি এইভাবে করো। এটা কোনো অ্যাসাইনমেন্ট বা এমনি এমন তেমন কিছুই না, এটা জাস্ট একটা ক্লাস ওয়ার্ক। না স্যার ক খ গ দিয়ে করলে ভালো হবে স্যার একটু। তা ক খ দরকার নেই, তুমি ওই প্রথমে জাবেদা, এরপরে তালিকা, এরপরে খতিয়ান, তারপরে রেওয়ামিল। আমি সম্পূর্ণটাকে ওভারঅলি চেক করব, দেখবো কে কত সুন্দর করে অঙ্কটা করে। সবাই করবো, আমি যে কোনো একজনেরটা দেখবো লটারি করে। স্যার আমারটা নিয়ে